আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। সবাইকে রমজানুল মোবারক। আশা করছি সবাই ভালোই আছেন। রমজান মাস তো প্রায় চলেই যাচ্ছে। বাকি রোজাগুলোও যেন আমরা ভালোভাবে রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 183 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। আমরা জানি রোজার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে প্রদান করবেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, বনি আদমের সকল আমল তার জন্য, অবশ্য রোজার কথা আলাদা, কেননা রোজা আমার জন্য এবং আমি এর পুরস্কার দিব। সহিহ বুখারী হাদিস নাম্বার 1805। রোজা রাখা গুনার কাফফারা স্বরূপ এবং ক্ষমা লাভের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ হাদিস বুখারী নাম্বার 1910। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরেজগারি অর্জন করতে পারো। মাহে রমজানের একদিনের রোজা শরীয়তসম্মত কারণ ছাড়া ভাঙলে কোনো কিছু দিয়েই তার কাফফারা আদায় করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত সুযোগ ব্যতিরেকে রমজান মাসের একদিনের রোজা ভাঙবে, সে যদি অবিরতভাবে এক যুগ ধরেও রোজা রাখে, তাহলেও তার পরিপূরক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রেখেও মিথ্যা কথা বলা ও খারাপ কাজ পরিত্যাগ না করে, তবে তার শুধু পানাহার ত্যাগ করা, অর্থাৎ উপবাস ও তৃষ্ণার্ত থাকা, আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী মুসলিম। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়। আল হাদিস। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে।